তো আজকের ভিডিও আমরা প্রবাসী বায়ুহলতর লাগি যারা হুজুকে গরুর খামার করিয়া লস হয়েছে তারা লাগে। তো যারা বিজি আছেন তারা স্কিপ করবা, আর যারা ফ্রি আছেন তারা আমার ভিডিওটা দেখ। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। তো যারা গরুর খামার করতে চাইরা, আপনার টেকা আছে, আপনি ফার্ম করতে ঠিক আছে, কিন্তু কিছু জিনিস বোঝা শোনা করার পরে গরুর ফার্ম করলে প্রফিট করতে পারবেন। ধরুন আপনি প্রবাসে আছেন, টেকা দিলা বাংলাদেশও, গরু কয়টা কিনলা, সিসি ক্যামেরা দিয়ে দেখলা এটা অবস্থা না অবস্থা, মানুষ দিয়ে খাল করাইরা, কিন্তু তেমন প্রফিট হয় না, কারণ আপনার ম্যানেজমেন্ট সিসি ক্যামেরা দেওয়া হয় না। আজকে আমরা চাষাবাতি যে এগ্রো ফার্মর গরুগুলা যেগুলো আছে সবগুলার সকালে গোসল দিছি, এখন ঘাস দিছি। এইগুলা মূলত সরাসরি না থাকলে, সরাসরি আপনার ফার্মও না থাকলে এগুলা প্রফিট করতে পারত না। যারাও বড় বড় ফার্মার আসেন, খামারি আসেন, তারা সব সময় নিজে নিজে থাকিয়া বড় করছে। আপনার টেকার মর্ম কোনো সময় অন্য কেউ বুঝতো না, ঠিক আছে না? আর আপনি ভিডিও কল দেখা গরু কিনিয়া এটারে 3-4 মাস খাওয়াইয়া ফালিয়া ঠিক মতো প্রফিট করতে পারতাম না, কারণ ভিডিও আর বাস্তবে অনেক সময় বেশ কম থাকে। তো আমরা শশাবাতিক যে এগ্রো ফার্মর যে গরুগুলো আছে আপনারা সবেও চিনেন তারারে। আমি বেশি কিছু হইতাম চাইতাম না। প্রবাসী বাই বলতে আমার কাছে মনে হয় হুট কইরা বড় করে কোনো ফার্ম না করা, 2-4টা করে কিনে আস্তে 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 আপনার ফার্ম বড় করা ভালো, 1 নাম্বার। 2 নাম্বার হইল, এখন বর্তমানে বাংলাদেশও গরুর ফার্ম কইরা লাভ কইরা ফ্যামিলি চালানো খুবই কষ্টকর। আপনার গরুর ফার্মের লগে যদি অন্য কোনো একটা বিজনেস থাকে বা জব থাকে তাইলে ঠিক আছে, শুধু গরুর ফার্মের উপরে নির্ভর করিয়া আপনি চলতে পারতেন না, কারণ এটা সবসময় প্রফিট দিব এমন নয়। বিজনেস এমন এক জিনিস সবসময় প্রফিট দেয় না, কিছু সময় আছে আপনার লাভ হইব, কিছু সময় লস হইব। তো এটা হচ্ছে আমরা লন্ডনই আপনারা দেখা, তাই আপনার আমেরিকান ডেইরি লিমিটেডের ব্রাহ্মণ খুবই বালা মানর, 1.5 মাস বয়স, মাথার শেপটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন ব্রাহ্মণ কি ব্রাহ্মণ নয়। তাই মোটামুটি ঘাস খাইন। তো এইগুলো আপনারা যদি নিজে না থাকেন, এলে একটা বাচ্চা রেডি করা খুবই কষ্ট করবে, নিজে থাকলে ঠিক আছে। তো যেটা কইতাম আসলাম, শুধু গরুর ফার্ম কইরা যে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, গরুর ফার্ম কইরা টিকা খুবই কষ্টকর। লগে যদি একটা বিজনেস থাকে, অন্য একটা জব থাকে, অথবা জবের পাশাপাশি আপনি বিজনেস গরু পালন, তাইলে ঠিক আছে। আর আপনারা দেখাইলাম আমার গরুগুলা, আমার খুবই মায়ার গরু এগুলা। তো আপনারা যদি কেউ জানেন যে একটু আমার জানাইবা। আমারও বাচ্চাটার বয়স প্রায় 14-15 মাস, তাই লিভার টনিক ফুলজা ক্রিমি ইঞ্জেকশন দিছি, খানিও রুচি মাশাল্লাহ, কিন্তু সাজা হইরা না, মোটা সাজা হইরা না। কিতা করা লাগবো আপনার কমেন্ট করে জানাইবা। আর এটা আমরা সাবানা প্রায় 8.5 মাসের মতো প্রেগনেন্ট আছেন। তো মূলত কিছু শিক্ষণীয় ভিডিও আমি ছাড়বো আমার ইউটিউবও ফেসবুকও, আমার ক্ষুদ্র জ্ঞানে যা ধরে তাও ছাড়বো। আজকে আপনার ওয়েদারটা খুবই বালা, খুব বেশি রোদ নাই, আবার মেঘও নাই। এটা আমরা লন্ডনে আমরা বিক্রি করবো এখন না, হয়তো 3-4 মাস পরে বিক্রি করবো। তারপরে এখন খাওয়া দাওয়া তাই খাইনি না, ও তাই ফোন করবে।
আর এই লন্ডনীরা মা তাই তাইনটা কইলা কি আমি ইবারটনিক জিঙ্ক টকা দইছে এখন কিছুটা ঘাস খাই। আর ও দেখো আমরা লাল বাহাদুরের মা, আমরা দেশি শাহিওয়াল একটা গাড়ি ছোটোর মাঝে, ও লাল বাহাদুর মাশাল্লাহ। লাল বাহাদুর খুবই বালা, খানি তো খুবই বালা। আর এই আমরা কলিজারুন সরি আদুরি, আর তাইনেরও গেট আপ মাশাল্লাহ ভালো গেছে। মানে দুজনে খাইরা রুচিও ঠিক আছে। তো যেটা হইতাম আসলাম ভাই প্রবাসী হইন অথবা আপনি বাংলাদেশি হইন, শুধুমাত্র খামার হইরা টিক্কা থাকাটা খুবই কষ্টকর বর্তমানের লাগে, খুবই হ্যাসেল পাইতে বা আপনি কষ্ট। আর এটা ঠিক কষ্ট ছাড়া কোনো কিছু নাই। আমরা চাষাবাতি যে এগ্রো ফার্মর 2 নম্বর একটা শেড রেডি করার চিন্তাধারা আছে। আর এটা ফুল শেডটা একটু দেখাই আপনারা। এটা আমরা শুধুমাত্র গাভী রাখবো, গাভী এবং বাচ্চা। মাশাল্লাহ আপনারা সবাই দোয়া করবা, গাভী এবং বাচ্চা রাখবো। আর আগামী যে ভিডিওত এই ভিডিওত আপনারা দেখাইমু আপনারা জাত উন্নয়নের লাগে কোন ধরনের গরু চিন্তা, অথবা আপনি যদি লং প্রজেক্ট করতে চান গরু লইয়া বড় কিছু করতে চান তাহলে কোন কোন গরু কিনতে হইব, এটা আমরা আগামী ভিডিওত করবো ইনশাল্লাহ। আজকে এটা আমার লন্ডনী এডিএল আমেরিকান ডেইরি লিমিটেড 1556 ব্রাহ্মণ বাচ্চা। বলা অতি খুবই বড়, কারণ এখন কেন শেপ আইছে না, মানে বডি স্ট্রাকচার আইছে না। 1 মাস 25-26 দিনের মতো বয়স হয়েছে, মোটামুটি গাছও খাই। ওইল বর্তমান অবস্থা। তো সবে দোয়া করবা। এটা দেখা ফরফুল দেই মাঝে মাঝে। এটা আমরা লন্ডনে, সবাই দোয়া করবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।